নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি কই মাছের রেসিপি বানাবো। বানানোর পদ্ধতি একদমই সোজা, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এই কই মাছের রেসিপির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে 1.5 চামচের মতন আমি গোটা জিরে নিয়ে নিলাম। আর তার সাথে আমি নিয়ে নিলাম 3টে রসুনের দানা, সাথে নিয়ে নিলাম 1/2 ইঞ্চির মতন আদা, আর ঝালের জন্য নিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই রেসিপিটি একটু ঝাল ঝালই খেতে বেশ ভালো লাগে। আর এবার সমস্ত মশলাগুলোকে অল্প অল্প জল দিয়ে আমি বেশ মসৃণ করে চন্দনের মতন করে বেটে নেব। আর মশলাগুলো বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে একটি বাটিতে তুলে নিলাম। আর তার সাথে শিলপাটা ধুয়ে সেই শিলপাটা ধোয়া জলও মশলার বাটিতে আমি তুলে নিলাম। এতে যে মাছের কারি রান্না করব, এই মাছের তরকারির স্বাদ বেশ ভালো হবে। এরপর এখানে আমি 4 পিসের মতন দেশি কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাছগুলোকে আমি আগেই নুন মাখিয়ে রেখে দিয়েছি, হলুদ মাখাইনি, শুধু একটু নুন মাখিয়ে নিয়েছি। আর মাছের গা একটু কাট লাগিয়ে দিয়েছি, এতে নুন মাখিয়ে দেওয়ার জন্য মাছগুলোর ভিতরে বেশ ভালোভাবে নুন ঢুকে গেছে। এবার এই মাছের মধ্যে আমি যে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর মাছের গায়ে বেশ মশলাগুলো মাখানো হয়ে গেলে এই মাছগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দেব। এরপরে আমি রান্নাটা শুরু করব, যাতে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর এতে মাছটা রান্নার পরে খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি অল্প করে একটু কালো জিরে এই তেলে ফোড়ন দিলাম। এবার কালো জিরে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে মশলা মাখিয়ে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোকে মশলা ছাড়াই আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। মশলাগুলোকে এখন মাছে দেব না, মশলাগুলোকে একটু পরে দেব। এবার এই মাছগুলোকে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নেব। আর আগেই বলেছি এটা একটি পুরোনো দিনের রান্না। এই রান্নাটা আমি আমার ছোট বোনের শাশুড়ির কাছে শিখেছি। আর এই মাসিমাও এই রান্নাটা তার শাশুড়ির মায়ের কাছে শিখেছে। তাহলে বুঝতেই পারছো এটি কত পুরোনো দিনের একটি রান্না। আর এইভাবে তো এখন কই মাছ রান্না করাই হয় না। আর এইসব রান্নাগুলো এখন হারিয়ে যাচ্ছে, কিন্তু বানাতে কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। মাছগুলোকে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নেবার পরে আমি যে বাটা মশলাগুলোকে এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে মাছের সাথে একটু উল্টে পাল্টে নেব। আর একটু মশলাগুলোকে হালকা করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। আর এতে যে কাঁচা জিরে আর আদা রসুন দেওয়া আছে, এই আদা রসুন আর কাঁচা জিরের গন্ধটা এইরকম একটু কষিয়ে নেওয়ার পরে আর থাকবে না। মাছগুলোকে মশলার সাথে একটু উল্টে পাল্টে নেবার পরে মশলাটা একটু তেল তেল হয়ে এলে আমি যে পাত্রের মধ্যে মাছ মশলা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে বেশ খানিকটা মশলা লেগে আছে, সেই মশলাটুকু ধুয়ে নিয়ে অল্প করে একটু মাছের মধ্যে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা অল্প করে দিতে হবে, খুব একটা বেশি এখন জল দেওয়া যাবে না। এবার জল দিয়ে মাছগুলোকে মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। এতে মাছের যে রান্নার যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর মাছের তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নেবার পরে মাছের জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে। আর মাছ থেকে বেশ মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে কই মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে, কেননা এর মাথাগুলো একটু তো শক্ত হয়, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোল একটু ফুটে উঠলে এবার আমি গ্যাসের আঁচ কমিয়ে দিলাম। আর কড়া ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল আমি কম আঁচে রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, মাছগুলো বেশ অনেকটাই মজে এসেছে। এবার মাছগুলোকে একটু সাবধানে উল্টে দেব। আর নুনের পরিমাণটা এই সময় একটু চেক করে নিতে হবে। এবার ঝোলটাকে তোমরা যদি আরেকটু শুকিয়ে নিতে চাও শুকিয়ে নিতে পারো, আর এরকমও ঝোল ঝোলও রাখতে পারো।
এরপর কড়া ঢাকা চাপা দিয়ে আমি আরো একবার মাছের ঝোলটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর মাছগুলো বেশ ভালোভাবে মজে গেছে। এবার মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ এবার বন্ধ করে দেব। আর সব শেষে উপর থেকে আবারও অল্প করে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। এতে এই কই মাছের যে রেসিপিটি এর স্বাদ দুর্দান্ত হবে। সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে সর্ষের তেলের ফ্লেভারটা মাছের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এর কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার আমি এই কই মাছের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পুরোনো দিনের হারিয়ে যাওয়া কই মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।